নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, একটু যাওয়ান লাগে মোহনগঞ্জ আর কি। কাশেম ভাই আয় পড়ছে, মোহনগঞ্জ যাওয়ান লাগে আপনার। এই যে আমাদের যে মন্দিরের কাজ শুরু হইব আর কি, তো এই মন্দিরের কিছু টাকা পাঠাইছে আর কি দাদা। তো এই টাকা আনার লাগে মোহনগঞ্জ যাওয়ান লাগতেছে ব্যাংকে। তো এই কারণে আর কি কাশেম সীমার আইডিতে পাঠাইছে, তো এখন সীমারে লয়ে যাইতেছে আর কি। তো মন্দিরের কাজটা হয়তো 2-3 দিনের ভিতরে আর কি আস্তে আস্তে ধরা হইব। আপনারা সবাই আশীর্বাদ করেন। না কথা তো ঠিক আছে, সীমা বলছে আস্তে আস্তে। এটা কিতা লইছ? কিতা লইছ? সিলাই ভাতা একটা ব্যাগের মধ্যে লইতা তাড়াহুড়া হইয়া তুমি এদার এত হচ্ছে তেরে লেগে ভিতরে পড়ে এলাম। জলটা দেখি আওয়াজ ঘুমতে ঘুরতে খালি এক দিয়ে খালি জল আর জল। ওইটাও পারে কোন জানা তো, এটা বৃষ্টি শ্বাস করছে। ঢালা বৃষ্টি কালকে এমন টাইমে বৃষ্টি নামছে। ওই যে দেখো কত বৃষ্টি ভিজে হইতেছে গা। সাবধান, তুমি গাড়ি সাবধানে ভাই। না তারপরে তো এই যে বৃষ্টিতে পানি পড়ি তোমারও বিদায় আমরা তো অর্ধেক আমার ফুল বিদায় আমরা বিচে বাইরে কই নামায় কই দিবা আগে ভাই। আচ্ছা তো লাগবো আমরা মোবাইল টোবাইল সব না যাও
যাও যাও যাও যাও খেলা যাও হাস হাস এরা বাড়ি তোর বই এই সব না কি পরিমাণ বৃষ্টি কো 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 এই ব্যাগটা কি আমি লই পারবা তুমি লও একটু এত আমার হাতে তো হেইতা ব্যাগ যাও 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 জুতা দি গো জুতা হাত আচ্ছা যাও 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 এন্ডা যাও হেন্দা যেতে পারতা না সাবধানে মা সাবধানে যাও 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 এন্ডা যাও গা কাপড় তো পরে বদলানি লাগবো কাপড় না বদলে কি সারা কাপড় একটা দম লাগাইছে ইন্ডিয়া করে গরম ছুটছে জ্বালা তো লাগছে ওখানে কিতা তুলছে আইলো কিতা তুলছে আরে ইন্ডিয়া যেতে পারবা যাও 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 আমি জুতা হাতে লইতে হ্যাঁ এই ফ্যান তো ভিজে গেছে এটা লই ভিজান লাগবো এ শিবা তুফান আইতাছে তুফান আর কিতা লইছো তোমার শাড়ি ছাড়িয়ে দাও রে মায়া এটা তো বদলানি লাগবই এই বেডিটা কথাটা শুনে না ফে হে বাই বাই পেকল বেডি শাড়ি লইয়া আছে শাড়ি তো ব্যাগটা ভিজে যাইব গা কইছে ভিজা যাইতে জায়গা আর বড় কাপড়টা ছাড়তো না কইছে ছাড়িয়ে দেও মা মুলাটি দিয়ে এলাম আমারটা মুলাটি আমি জুতা হরে নি এমনি দাও মুলাটি দাও জুতা এনে দাও দাও আয়ো তুমি আল্লাহ তোমার জানটা লইয়া খালি আয় কেট টেট সব লাগাইছে কারাকারি লিখলে কাটা ঢুকিয়েছে গিয়ে হাওয়া দিয়ে গো কি যে একটা কষ্ট শালার এই কষ্ট যে কবে দূর হইব আমরা কপালটারে মাঝে মাঝে মনটা লয় যে হাসুন দিয়ে বাড়িতাম কপালটারে সীমা মাঝে মাঝে কপালটারে মনটা লয় যে দুর্গতি রাস্তা মাঝে মাঝে মনটা লয় যে পুরান হাসুন আছে না ইত্যাদি দিয়ে কপালটার মধ্যে বাড়িতাম রে মা আইতাছ কি একটা অবস্থা শুরু হয়েছে সব কাপড় চোপড় ভিজছে গো টেবিল দেখি দরবার এটি নাও ওটি নাও এ ওজি দেরি নেছে আচ্ছা সবজি টুবজি একটু নেছে নে নে হয় তো ও মা তোমার শাড়ি ভিজে গেছে এটা বদলানি লাগবো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম বাড়িতে আর কি তো নদীর জল আগের থেকে প্রচুর পরিমাণে বাইরে গেছে গা আমরা বাড়ির সামনেও জল অনেকটাই বাড়ছে এই যে জ্বালা ফলাইছে জ্বালার মধ্যে জল জমিয়ে রয়েছে পল্লা ছাড়ছে অবশ্য এই যে দেখবেন কি পরিমাণ জল বাড়ছে আসলে উঁচা নিচা জায়গা তো অনেক সময় আপনার পাও পিছলে যায় আর কি সেই কারণে এই যে জল খালি বাড়তির দিকেই
আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো দেখছিলেন এই কী পর্যন্ত জল আছে, এই যে ট্রাক্টর দিয়ে আলটাল বাইলতেছে, এইবারও বাইরে রাখতেছে। কারণ জল যদি উঠে, পানি যদি উঠে, তাহলে মনে করুন যে আপনার যাতে যাতে খেটটা নরম হয়ে যায় আর কি। এই কারণ থেকে এই যে জালি দিয়ে মাছ টাছ মারতেছে, কেউ গরু ডিগড়ে দিয়ে তো দিছে, একটু পরে ওর এই দিনে ডাকতেছে। তো আজকে মোহনগঞ্জ গেছিলাম বলে কি আপনার আমার যে বাদল দাদা আছে, তো বাদল দাদা কিছু টাকা পাঠাইছে আর কি। তো এই টাকাটা উড়ানির লেগে এটা আপনার গেছিলাম আর কি। তো টাকাটা উড়াই আনলাম, আমরা যে স্থানীয় ব্যাংক আছে এই ব্যাংকের থেকে আর কি উড়াই আনলাম। তো বাজার মানে মোহনগঞ্জ থেকে আপনার রওনা দিছি, খুব ভালো, মানে কোনো সমস্যা নাই গা। কিন্তু যে আপনার রিস্কার থেকে মোহনগঞ্জ বাজার পার হয়েছি তখনই আপনার ডালা বর্ষণ শুরু হয়েছে। যে আমরা বাড়ির সামনে দেখবেন জল কি লাগার জমছে। তো পরে আপনার ভিজতে ভিজতে সারাটা রাস্তা আইলাম, মানে রাস্তার কাছে আয়া আমার আপনার কিছু আইডি কার্ড আছে, মোবাইল টোবাইল আছে। পরে মারে ফোন দিলাম যে মা একটু তাড়াতাড়ি আয়ো। মাও আইতারে না, আমরা এনের রাস্তাঘাট তো দেখছি নেই, খুব কষ্ট করে মা গেছে, গেলে পরে আপনার মার সাথে দিয়ে আর কি দুজনে আইলাম। এই অবস্থা আর কি। আর আপনারা হয়তো দেখছেন এই গত ভিডিওতে, মনে করেন যে আমি অসুস্থ আসলাম আর কি। এটা বিষয়টা হয়েছে আপনার গত রাত্রে আপনার হঠাৎ করে আপনার এই ধরেন আপনার 4টা সাড়ে 4টার থেকে আপনার পেটের ব্যথা আর কি, হালকা হালকা পেটের ব্যথা আর হালকা হালকা জ্বর। পরে আপনার ওষুধ টষুধ খাইছি 7টা সাড়ে 7টার দিক দিয়া, মনে করেন যে মোটামুটি একটু কমতির দিকেই আসিন, সন্ধ্যার পরে একটু কমই আসিন। তে আমি আবার 8টার দিক দিয়ে আরেকটা গ্যাসের ট্যাবলেট খাইছি, 8টা সাড়ে 8টার দিক দিয়ে গ্যাসের ট্যাবলেট খায়া পরে আপনার মনে করুন কতক্ষণ বালাই আসিন। পরের থেকে আরেকবার ব্যথা শুরু হয়েছে, এই ব্যথা আকারে আপনার রাত্রে 2টা আড়াইটা পর্যন্ত আসিন। এরপরে আপনার সকালবেলা ঘুমের তো উঠছি, তারপরেও আপনার কষ্ট মষ্ট কইটা দোকানও গেছি, সীমারে কইছি তুমি একটু ভিডিওটা চালায় যাও, কারণ আমি তো অসুস্থ। সীমা কইতেছে আমি তো আর পারতাম না। পরে আমি যতটুকু পারো তুমি চেষ্টা করো ভিডিওটা নিয়ে একটু চালায় যাইতে আরো। এই পরে সীমা ভিডিও শুরু করছে, কেমন হয়েছে না হয়েছে দাদা ভাই তা তো জানি না, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। কারণ মানুষ তো এটা আসলে করণ লাগে আমার, এই কারণে আর কি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করছি। আর কালকে রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে আপনার রৌদ্র হচ্ছেন আর কি, হালকা হালকা বোঝা গেছে যে দিনটাওয়ালা। কিন্তু এই যে এখন কতক্ষণ ধরে এই অবস্থাটা বেশি খারাপ হয়ে যাইতেছে। আর আজকে শরীরটা ভালো না, তারপরেও মোহনগঞ্জ গেলাম, কারণ হলে মন্দিরের কাজ ধরবো, তো দিনটা একটু ধরাইলেই মন্দিরের কাজটা ধরবো। তো দাদা যেহেতু টাকাটা পাঠাইছে, টাকাটা তোলার লাগিয়া জরুরি দরকার আছেন, এই কারণেই গেলাম আর কি। শরীরের অসুস্থতা লইয়াও যেমন লাগছে। এখন আপনার এই যে আটতাছি না, আটলে পরে আপনার চামড়াটার মধ্যে আর কি ব্যথা পাই, এই অবস্থা আর কি। যাই হোক আপনারা আশীর্বাদ করুন যে আমি যদি মনে করেন যে অসুস্থ হয়ে পড়ে থাকি, তো সংসারের হাল ধরবো কেটা। আশীর্বাদ করুন যে আমার শরীরটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই আর কি। আমরা রাস্তাঘাট মানে নদীর বোঝা যাইতেছে যে এইভাবে যদি আপনার আরও 2-3 দিন বৃষ্টি হয়, তাইলে মনে করেন যে আস্তে আস্তে আমরা এদিকে বন্যা এখন আবার নতুন করে হয়ে যাইব আর কি, যে অবস্থা শুরু হয়েছে। এই যে দেন কালকের তুলনায় আজকে কিন্তু, কালকে যেহেতু আপনারা অনেকেই কিন্তু মাছ মারাটা দেখছেন, এই দেখেন কাইলের তুলনায় আজকে অনেকটা পানি কিন্তু বাড়িয়ে গেছে গা। আমি একটু ঘুরে ঘুরে আপনারা দেখানোর চেষ্টা করতেছি আমরা বাড়ির আশপাশের সার্বিক পরিস্থিতি আর কি, আর একটু কথাবার্তাও কইতেছি। এই যে দেখেন অবস্থা, নদীর জল, এই নদীর পানি একেবারে পুরাপুরি বুড়িয়ে গেছে গা, এই যে অবস্থা। তো যাই হোক আমরা লাগে সবাই একটু আশীর্বাদ ও দোয়া করুন যে যাতে আমরা আপনার কোনো আজাল বেজালে না পায়, এই আর কি। আমার এক মামু দেখা যায় মাছের বালতি লইয়া আইতাছে, দেখা যাখিলে কি মাছ টাছ মারছে কিনা একটু দেখে আই, কারণ এই বর্ষাকালে তো আপনার মাছ টাছ মারে প্রচুর পরিমাণে, করে ফাড়ের কাছাকাছি আয় পড়ছে পানি। মামু গরু লইয়া যাইতেছে গা। এই ছড়ার মধ্যে কিন্তু আপনার ভালো মাছ টাছ পাওয়া যায়।
এই যে দেখুন অবস্থা, দিনে ঝিলিক দিতে আছে। এই যে এইবার থেকে একটা নৌকা লই আইতেছে এক ছোটো বাচ্চা। ও হ্যাঁ, মনে করুন যে আপনার নদী ঘুরিয়েছে তো এইবারে লোক অপেক্ষা করতেছে এইবার থেকে। আসলে এই একটা সমস্যা, আপনার ব্রিজ যদি না থাকে এখনকার যুগে একটা মানুষের চলাচল করাটা খুব কঠিন। আগে একটা সময় আছে নৌকা দিয়ে চলাচল করাটা আছে, অনেক অঞ্চলে আছে, কিন্তু আমরা এইদিকে তো এইগুলোর সাথে অভ্যস্ত খুব কম। ভুল আর কমরও সমস্যা, এরপরও ভুলা কাম ছাড়ত না। পাইছো? হ্যাঁ হ্যাঁ, এই মাছটি তো ভালোই আছে, জলজলা মাছ, মলা মাছ খালি মামা, অন্যটা লাগে না। মাছ লাগে করতে পারে মাছটি করতে আছে। আমার মামা আপনার কোমরের সমস্যা আর কি, এক ধরনের ঘর বৈঠক অবস্থায়। সবাই একটু আশীর্বাদ ও দোয়া করেন যে মামা যাতে একটু সুস্থ হইতে পারে আর কি। অনেক চিকিৎসা করাইতেছে কোমরের সমস্যার লাগিয়া, এখন কোনো কাম কাজ করতে পারে না। মানে যেহেতু আপনার বৃষ্টি বাদলের দিন, বাইরটা গরম ভরে রয়েছে, গাউনের মাছটিও যদি হয় তাও তো চলে। আরও নিস লাইন মামু, আরও নিস লাইন। সারাদিনে টান মাছ নাই, মাছ তখন কমিয়ে গেছে বেটা, নাইলে এই সময়ে তো বেটা মাছের জায়গাই অহনে, এনদেই মাছের জায়গা, অন তো মাছ নাই কইলে আর কি। তারপরেও মোটামুটি আপনার যাই হয়েছে, এটি তো জলজলা মাছ দেখায়, কিন্তু আপনার বিরাট স্বাদ লাগবে, মাছটি বিরাট ভালো আছে। আমরা খাইতে আর আমরা কিন না তো মামা, 200 টাকার মাছ আনলো এক সুন্দর, নিজে মারিয়া লইলে তো এটার মজাটাই আলাদা। ফ্রিজ আছে না মামা? ফ্রিজ, হ্যাঁ এটা ফ্রিজ থাকলে তো মনে হয় যে তুই এতলা মারিয়া পাবে, তুই দেন যাইল, নাহলে আমার শরীর বাড়িতে নিয়ে তুই বেন, অসুবিধা নাই। ওই যে এইবারের মানুষ যাতায়াত করে যাইতেছে বড়া নদী দিয়ে, স্কুলের ছাত্র আর কি, এই যে যাইতেছে। তাই গা মামা কইছি এটি কিনলে তো মিনিমাম 1-150 টাকার নিচে তো হইতো না, জলজলা মাছ। আর বাজারও কিনতে গেলে মলা মাছ না, হ্যাঁ এটি তো এটি খাইলে আপনার মার বেড়া ভিটামিন হইব। চোখের হাওয়ারও কম। হ্যাঁ দূরার থেকে তো আমরা হুলা হান্ডে দেহন লাগবো তো বেটা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, চেষ্টা করলাম একটু আপনারা মাছ মারাটা দেখাইবার আর কি, যেহেতু বাইর পাচ্ছে এনো, তো বাড়ির দিকে যাই আস্তে আস্তে। আইলে তো নতুন মাটি তুলছে, আইলে দিয়ে আইতে যাওয়াটা খুব কষ্ট হয়, এর চেয়ে নিচে দিয়ে যাওয়ান গাটাই বালাস হচ্ছে। বাড়ির কাছে আয়া পড়লাম, আপনার জল আস্তে আস্তে খালি বাড়তি আছে, দেখলাম যে অবস্থাটা কি তা। কালকে এইভাবে যদি অবস্থাটা হেঁটে তো কালকে আর এরকম টাইমে আপনি যাওয়া যেত না আর কি, নদীর ভরো হয়তো অন্য ঘুরে যাওয়ান লাগবো, আর নাহলে ভিজে যাওয়ান লাগবো আর কি। তো ভাই যেই তো জাল ডাফাচ্ছে, মাছ টাছ নিয়ে লাগছে কিছু, ও মাছই তো দেখি না, মাছই নাই, একটা মাছও লাগবে না। এই দেখবেন জাল সব খাইলে একটা মাছও লাগবে না। এই দেখবেন জল কি লাগাত, পানি কি লাগাত বাড়তেছে আস্তে আস্তে। ভাবলাম যে বাড়ির 4-5টার অবস্থান না আপনারা একটু ঘুরে ঘুরে দেখাই। এন হয়ে গেছে আপনার প্রায় কোমরের কাছাকাছি, আমার লুঙ্গি ভিজে গেছে গা, কোমরের কাছাকাছি হয়ে গেছে গা, অন গিয়া স্নান টান করুন লাগবো আর কি। যাই হোক আশীর্বাদ করুন যে আমরা যাতে একটু ভালোভাবে থাকতে পারি আর কি, কারণ এই বর্ষাকালে তো খালি এক চিন্তা না, সাপ টাপের চিন্তাও আছে। আমি ঘরের 4-5 দিয়া 2-3টা কার্বলিক অ্যাসিড দিয়ে রাখছি, তারপরও বলা তো যায় না, এই বর্ষাকালে অনেক ধরনের মানে মনে করুন যে সাপ আরও কত কিছু তাহে আর কি। যাই হোক সব কিছুর থেকে ফুলা ফান্ডে যাতে রক্ষা করতে পারি, একটু আশীর্বাদ করুন যে আমরা লাগে, ও দোয়া করুন যে আমরা লাগে।
এক দাদা ভাই দিদি ভাইরা বাজার থেকে কিছু 8 বাজার আনছিলাম আর কি, কিছু ফাবদা আনছি, পটল আনছি, দুলে টমেটো আনছি 1 পা। টমেটোর দাম বেশি, আপেলের মতো টমেটো 160 টাকা কেজি। এটা কোয়ালস্টলের টমেটো খাইয়া কি স্বাদ, তো নিহাত কালি কইছো দেখে ভালো ভালো লাগছে, খালি স্বাদই লাগছে। হ্যাঁ ঠিকই আছে, আমরাডি বাড়ি আছে, অনেকটি ভালো লাগে না। ভালো লাগবে না। যাই হোক আনছি আর কি, পটল আনছি আধা কেজি, এরপরে ফেফে আনছি 1 কেজি। ফেফে আনছি, আমার লাগে ফেফেটা খাওয়াটা দরকার, এই কারণে। আর একটা ভাব আনছি, কুমড় আনছি, কুমড় আনছি। আর হেন আপনার এই মোলাটি গো মুলা চেয়ারে তোলে ভাতারি বড় নিন লাগবো হয়। দুই মোটা মূলা আনছি, হলো 40 টাকা দে। পটল দিয়ে আনছি, মুলা আর মুলা আছে না, এই কয়টা মুলাই আছে। 2 মোটা 40 টাকা আনছি। এই দুইটা মুলাই আছে না আরো আছে, এরমই এটা দইছে না দেখিয়া, দইছে না দেখিয়া কালারটা এরম কালা কালা বলতে আমি এটি সাইজটা দেখছি, ভিতরে বালাই আছে। তো যাই হোক এই আছেন আর কি বাজার, এন তাও 200 টাকার উপরে বাজার, 220 টাকার বাজার। খবর আছে দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ প্রান্তে আয়া বললাম আর কি। এখন সবাই মিললে একটু আমটাম খাইতেছে আর কি। আমরা অজিত লাল, এরপরে আছে সীমা, সবাই মিললে আছে আর কি। সবাই মিললে একটু আমটাম খাওয়া হইতেছে। কিতা ভালো লাগে বাবা? না আমার কেমন লাগতো না, আমার তো এমনি ফেটটা বেদ না, এটা না খাওয়াটাই বালা। না খাওয়াটাই বালা, যদি ওইয়া ভরে বেদ না। কা অজিত লাল কা, কয়েকদিনের ভিতরে আম আনছে তোর বাহে? আনছে না তোর বাপটা কিপটা রে রে ও তো, আর আনলো তবে তোর মা একলা খাইলাই, আমরা দেয় না একটু। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আশীর্বাদ করবেন আমরা লাগিয়া, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সাবধানে থাকবেন কিন্তু।